পাহাড় দেখে মন হলো উতলা রে, মন হলো উতলা। নমস্কার বন্ধুরা, জেটি অফিসিয়াল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, দুপুরের খাবার। এখন বাজে প্রায় দুটোর সময়। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে পুরো সার্কিটটা ঘুরে চলে এলাম ছোটো গাড়িতে করে। আর এইখানে দুপুরের খাবার সেরে নিয়ে এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এই যে সবাই রেডি হয়ে গেছে ব্যাগপত্র নিয়ে। এই সবাই রেডি তো? বেশ, এই সবাই রেডি হয়ে গেছে। এবারে আমরা বাসে উঠে পড়বো। উজান চলো ব্যাগ ধরো। এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো সামনে আমাদের বাস দাঁড়িয়েছে আর আমাদের খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে। এইগুলো বাসনপত্রগুলো গুটুলেই মোটামুটি হয়ে গেল। তো চলো দেখতে থাকো। এই হোটেলে আমরা ছিলাম, এই যে দেখেছিলাম। আর এইবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো চলো, এই যে কপিল স্যার রেডি। আর পার্ট করে প্রত্যেকটা ভিডিও দেখাচ্ছি, আর প্রত্যেকটা পার্ট দেখো, তাহলে বুঝতে পারবে যে কিভাবে উঠেছি, কিভাবে আসছি, কিভাবে ঘুরলাম পাহাড়ে, আর কিভাবে বাড়ি যাব, সবই দেখাচ্ছি। রেডি? এই তো সবাই রেডি, এবারে বাড়ি যাব। কই কি বলছো? বলো। 9টার মধ্যে পৌঁছাবে না, 12টা বাজবে। কালকে যতটা টাইম লেগেছিল ওইরকমই। আমাকে তো আবার হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে। হ্যাঁ, কুকুর আবার তাড়া করে। হ্যাঁ, কুকুরে তাড়া খেতে খেতে। কারণ আমি স্ট্যান্ডে গাড়ি রেখেছি, ওইখানে 9টা পর্যন্ত খোলা রাখে, তারপরে বন্ধ। হ্যাঁ, স্কুলে থাকবো। এই যে সবাই রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়াও কমপ্লিট। যাও এবারে বাসে গিয়ে উঠো। হ্যাঁ তুললে? ও বেশ, দাও আমাকে দাও। বাসটা তুমি সামনে থাকবে তো মন্দিরের দিকে? তো এটা দিয়ে বড় বাস যাবে না যে? হ্যাঁ, এটা দিয়ে বড় বাস যেতে দেবে না যে? হ্যাঁ, তা তো বটে। বলুন শেষ বেলায় কি বলবেন শেষ বেলায় বলুন, বলে যান। আপনাদের সঙ্গে এসে আমরা খুব গর্বিত, আনন্দিত। আপনারা যেভাবে আমাদেরকে ট্রিটমেন্ট দিয়েছেন আমরা খুবই সন্তুষ্ট, এবং সময় আমাদেরকে যে স্পটগুলো দেখানোর কথা ছিল দেখিয়েছেন, এবং খাবারের কোনো অসুবিধাই হয়নি। খুবই সুন্দর আমাদের পরিষেবা। আপনাদের দুজনকে অসংখ্য তাহলে এবারে আমরা বছরে 2বার করে করা হোক। আর আজকেই টাটা জানাবো নাকি? বলুন। আজ আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে অযোধ্যা পাহাড় টাটা জানাবো, দিয়ে ওয়েলকাম জানাবো আমাদের বীরভূম। টাটা। ওই যে চললো, এগুলো চলো ধরো, এগুলো ধরো। হ্যাঁ, এবারে ধরো, এবারে উঠে পড়বো। সবাই একটা ধরো, যা মাল আছে, উৎসব সব ধরো, কড়াই, খুন্তি, ওভেন, যা আছে চলো সব। এই যে গুটিয়ে পাটিয়ে সব রেডি হয়ে বেরোতে লাগলাম। এই যে কত কিছু ধরেছি, হাতা, খুন্তি, বালতি, মিষ্টি, আর এই যে সব কিছু নিয়ে টাটা, বাই বাই অযোধ্যা। পাহাড় দেখে মন হলো উতলা রে, মন হলো উতলা। আমরা নিহারিকা হোটেলে স্টে করেছিলাম। হোটেল বলবো না, এটা একটা রেস্টুরেন্ট। এখানে যা চাইবেন তাই পাবেন, চাই কি আর নাই কি। একদম এই রেস্টুরেন্টে আমার মন মোহিত গেছে। তো চলো বাসের কাছে পৌঁছায়, তারপরে আবার ব্লগ করছি। এই যে বাসের কাছে চলে এলাম, আর এটা হচ্ছে স্টেডিয়াম, অযোধ্যা পাহাড়ের স্টেডিয়াম দেখতে পাচ্ছ। খোলা নাই, সব চলে এসছে। এই যে মালপত্রগুলো এবারে আমরা ডিকিতে ঢুকে নেব। আর এটা হচ্ছে অযোধ্যা হিলটপের বাজার, যুব আবাস রয়েছে এই দিকটা। আর এটা হচ্ছে মেন রোড, মানে পুরুলিয়া
থেকে অযোধ্যা পাহাড় যে বাসগুলো আসে এই রাস্তায় আসে। আর এটা হচ্ছে আমাদের বাস। আর ওইখানে ডিপ ওয়েল বোটিং করছে, আওয়াজ পড়ছে ওই জন্য। আর এই যে আমাদের মাস্টারমশাই নেমে পড়েছে, সব গোছ গাছ হচ্ছে। আর চলো এবারে বাসে উঠি, এবারে রওনা দেবো। প্রায় 2:45 বাজে। 3টার মধ্যে যদি বাস ছাড়ি তাহলে সময়ে সময়ে হয়তো পৌঁছাতে পারবো। তো চলো দেখা যাক কখন পৌঁছাচ্ছি। বাসে উঠি। এই সবাই আছে তো? কই দেখাও, সবাই আছে তো? হ্যাঁ চলো। 3টে বাজে, 3টের সময় আমরা গাড়ি ছাড়ছি। কটায় পৌঁছায় দেখি? 11টা 12টা বাজবে। 12টা বাজবে না না আগের দিনের মতো। দাঁড়িয়ে আছে এই বস না আমার মালপথ এখানে যতগুলো ছিল তোলা হলো, আর ওখানে কিছু আছে হোটেলটা সামনে বেরোতে পারছি। সবাই আছে? এই তো সবাই আছে, এই তো। চলো দীপক দা আছো? টাটা করে দে। টাটা। এই যে ছেড়ে দিল সোহম। আমাদের জার্নি শুরু, বেগ জার্নি। এটা নিহারিকা টাটা, অযোধ্যা পাহাড় টাটা, গুড বাই। যে পাহাড় থেকে নামছি আস্তে আস্তে। কালকে অন্ধকারে দেখানো হয়নি, তার জন্য দিনে দেখাচ্ছি।
ऐसे दूरी पकड़ने को होता है। সিলকাবাদ বিখ্যাত আখের জন্য। সিলকাবাদ আখের জন্য বিখ্যাত। হ্যাঁ প্রচুর রাখতো দুধটা কোথায় রাখবো তৈরি গেছে বাবা ও তৈরি গেছে এই লোডিংতে লোডিং করছে এই যে পাহাড়ের নিচে চলে এলাম এবারে লেভেল জায়গা চলো পরে আবার বেডেতে আসবো। এই যে দেখতে পাচ্ছ এইখানে রাস্তায় গাড়ি হল্ট করেছি, এটা হচ্ছে হাই রোডের উপরে। এই যে দেখতে পাচ্ছ আর এখন বাজে প্রায় 5টা 20 নাগাদ, প্রায় 5টা 20 বাজছে। তো অযোধ্যা হিল থেকে নামার পর থেকে আর গাড়ি দাঁড়ায়নি, আগে এই প্রথম দাঁড়ালো। আমি কালকে বুঝতে পারিনি, আপনি দেখতে পেয়েছিলেন, আজকে আমি দেখতে পাচ্ছেন। এই যে বোলপুর ঢোকার মুখে আর এখন বাজে প্রায় 11টা 11:15 বাজছে। বোলপুর ঢুকছি, সিলির কথা পেরিয়ে গেল, এবারে বোলপুর জামবন্দি বাস স্ট্যান্ড। তো চলো দেখতে থাকো। লজের মোড় দাঁড়াবে, চলো টাটা। এই যে বাস নেমে গেলাম আমরা, আমি আর জামশেদ দা এইখানে, আর বাস আমাদের চলে গেল। এই যে দেখতে পাচ্ছ আর এখন বাজে আমরা মোড়ে নামলাম প্রায় কটা বাজে গো? লোকজন এখন হচ্ছে টুকটুক করে চলে যায়। হ্যাঁ যাওয়া যাবে, আর টোটোও পাওয়া যাবে মনে হচ্ছে। টোটো তো জার্নি করে এলাম গোটা অযোধ্যা পাহাড়। আবার পাহাড়ে ছেড়েছিলাম 3টের সময় বিকেলবেলা, আর এইখানে পৌঁছালাম রাত 11টা এইখান পর্যন্ত। এবারে স্কুল পর্যন্ত যেতে আরও সময় লাগবে, ওটা হচ্ছে 11টা, এখন 11টা, আর স্কুল পৌঁছাতে প্রায় আড়াই ঘন্টা লাগবে, প্রায় 12টা। ওইদিকে চলে গেল আর আমরা এইদিকে যাবো বাঁ দিকে। তো এবারে হাঁটতে লেগেছি আমি আর জামশেদ দা। একবারে অযোধ্যা হিল থেকে একবারে আমাদের বোলপুর চলে এলাম, বোলপুর টুরিস্ট লজ মোড়ে নামলাম। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, এইখানেই শেষ করছি। আর ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।